শহীদ শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহি আলাইহি আমার ইমানদার যুবক 5 ওয়াক্ত নামাজ পড়তো, ফজরের নামাজ জামাতে পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। ও হাফেজে কোরআন ছিল, ওর বাবা আলেম ছিলেন, ওর মা দিনদার পর্দানশীল, ওর স্ত্রী পর্দানশীল, ও নিজে মাদ্রাসায় আগে পড়ালেখা করছে। প্রতিদিন ফজরের নামাজের জন্য বন্ধুদেরকে উঠাইতো, ফজরের ক্যাম্পেইন করতো। একই সাথে তার কলিজার ভিতরে আল্লাহর প্রতি ঈমান ছিল, মাতৃভূমির প্রতি দেশপ্রেম ছিল। 1 ইঞ্চি জমিন কেউ নিতে পারবে না, এটা তার স্লোগান ছিল। স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজাদী ছিল তার কলিজার ভিতরে প্রেরণা। আল্লাহ তাআলা তার কলিজায় ঈমানও দিয়েছেন, দেশপ্রেমও দিয়েছেন। এই জন্য বেঈমানরা গুলি করে বুঝাইছে যে দেশপ্রেমের সাথে সাথে ঈমান, এটা তো লক্ষ কোটি যুবককে ঈমানদারও বানায় দিবে, দেশপ্রেমিকও বানায় দিবে। এই জন্য সরায় ওর অপরাধ কি? ওর ঈমান অপরাধ। ও যদি শুধু সে রাজনীতি করতো তাহলে তার এত আগে ভূমি করতো না। শুধু রাজনীতি তো আরো কত করে না, ওরে কেন এত তাড়াতাড়ি গুলি করে? হ্যাঁ বলো না আপা, 33 বছর বয়সী বাংলাদেশে আর কোন যুবক রাজনীতি করে না? ওই গুলি করলাম কারণ সে নামাজি ছিল, সে ইমানদার। সে শুধু বিপ্লবী না, সে ইমানদার বিপ্লবী। শুধু দেশপ্রেমিক না, সে ইমানদার দেশপ্রেমিক। সে প্রমাণ করেছে। কত লক্ষ হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, আউলিয়া, 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা, সবাই তার জন্য অকাতরে কাঁদছে বাবা, অকাতরে কাঁদছে। এই জন্য যুবক, আমি রাত গভীরে বলে গেলাম বা আর যদি কোনোদিন বলতে না পারি তো একবারই বললাম, বেটা মরলে এমন মরা হইল, বাঁচতে এমন বাঁচাইবেন। যে মৃত্যুতে 18 কোটি মানুষ কাঁদে এমন মরাই হইল। 33 বছরের যে যুবক প্রমাণ করে দিছে যে মরলে এমন মরাই হইল, বাঁচলে এমন বাঁচাইবেন। পৃথিবীর ইতিহাসে এই নতুন ওসমান আরেকবার ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখিত হইল। প্রথম ওসমান, ওসমান ইবনে আফফান, ইসলামের 3য় খলিফা, পৃথিবীর ইতিহাসে যার নাম সোনার অক্ষরে লেখা আছে। দ্বিতীয় ওসমান, ওসমান গাজী, ওসমান আর্তুগুল যাকে বলে, 650 বছর এই পৃথিবীতে ওসমানী খেলাফত, তুর্কি খেলাফত, অটোমান সাম্রাজ্য যেটাকে বলে, মুসলিম শেষ খেলাফত যিনি প্রতিষ্ঠিত করেছিলেন, ওনার নাম ছিল ওসমান গাজী। ওসমান সেও তার হাতে প্রতিষ্ঠিত ও মুসলমানদের খেলাফত 650 বছর পর্যন্ত লম্বা ছিল। তার নাম ছিল ওসমান। এই দ্বিতীয় ওসমান তিনি, যিনি তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, ওসমানী খেলাফতের প্রতিষ্ঠাতা, ওসমানী সালতানাতের প্রতিষ্ঠাতা, অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, এই দ্বিতীয় ওসমান। আর তৃতীয় ওসমান আগামী 1000 বছর পরে যে বাচ্চা জন্ম নিবে, সেই বাচ্চাও শুনবে তৃতীয় উসমান, এই বাংলাদেশ নামক এই মাতৃভূমির উসমান, শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি। এই উসমানের সোনার অক্ষরে নাম লেখা। হ্যাঁ, যে গুলি করেছে তার নাম পৃথিবীর কোনো জানোয়ারও দেবে না। মনে রেখে অতএব দোস্ত, নারী দেখতে দেখতে মরো না, উলঙ্গ ছবি দেখতে দেখতে মরো না। তোমার চোখের সামনে তো দেখলা যে যুবকের মৃত্যু হয়, তোমার চোখের সামনে তো দেখলা দুশ্মন সুযোগ পাইলে ছাড়ে না। তাহলে তোমরা কোন বুঝে আল্লাহকে ভুলে গেলা, নামাজকে ভুলে গেলা? বাপ পর্দার আড়ালের মা বোনদেরকে বলি, আপনাদেরকে বলি, চোখের শেষ ফোঁটা পানি দিয়ে ছেলে মেয়ের ঈমান আমলের হেফাজত করো। মানুষের ধারে বইয়া বইয়া বাপ মায়ের না, 3 ফুট বিদেশ, মাইয়া বিয়ে দিচ্ছেন জামাই বিদেশ, বাইক বিল্ডিং, হ্যাঁ টাইলস, বাথরুম করে শুনে আপনি বিদেশে কোনো আশ্চর্য কিছু না। বিদেশে যে মামলের ভূতে থাকে, বিদেশে আরো মানুষ থাকে। বিদেশে যারা জন্ম নিচ্ছে তারা আরো বড় ভাগ্যবান।
ভাগ্যবান না? আমের পুজো তো ইটালি থাকলে এত ভাগ্য, তো দেখ ইটালি জন্ম নিছে। হ্যাঁ, তোমার তো পুরোটাই বাবা, তার তো সৌখ নাই না না, তা তো কপালের জায়গা নেই, এত পুরোটাই। কারণ এবার ধরে এক ফুট আমেরিকায় যাওয়াতে এবার যেমন হাসে কথা কয় সাবধানে পারে না, ঠেঙাল গিয়ে আমরা ভাবটা হলো ঠিক বলতে পারছি, ওদের ধরে হলো আমাদের এক লোকে বলছিল এরা কথা সাবধানে কইও, আমার বউ চশমা করে। আর একজন এরা সোহেলে হেরা দেখে চশমা করে যাবার, চশমা করে এটা কোনো কিছু না। আমার চোখে যখন আমি চশমা করি এটা কি বেটা কি লেখা কম দেখি দেখতে থাকি। আমি বিদেশকে অপমান করছি না, মানে আমার প্রশ্ন হইল এটা কৃতিত্বের কি আছে? ইউরোপ যারা যদি কৃতিত্ব হয় তো ইউরোপে যারা জন্ম নিছে তো তোরা তো কাফের, ওরা কাফের না? ওরা ভাগ্যবান, ওরা সৌভাগ্যবান। এটা কিছু না, আমেরিকার রব যে আল্লাহ, বাংলাদেশেও তো রব সেই আল্লাহ। চলো ভাই, রাত গভীরে আমি অনুরোধ করছি আমার বাবা আপনাদেরকে বলি, আপনারা আপনাদের ছেলে মেয়ে ওদের দিন ও ইমান এটা এই মুহূর্তের সময় দান। আপনারা জানেন না আমরা বেশি চিল্লাইতেছি, আমরা বেশি অস্থিরতা বোধ করছি। আরে বাবা, আগামীর সময়টা মাহাদি এবং দাজ্জালের সময়, আজ কিংবা কাল তোমাদের সামনে হবে বাবা, নয়তো তোমার ছোট ভাইটার সামনে হবে। মাহাদিও প্রকাশ পাবে, দাজ্জালও প্রকাশ পাবে। সেদিন পরীক্ষা চলবে, ঈমান হেফাজতের পরীক্ষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আদম সৃষ্টির পর থেকে ইসরাফিলের পর্যন্ত এই পৃথিবীতে কোন ঈমানদারের জন্য সবচেয়ে বড় ঈমানের পরীক্ষা দাজ্জালের পরীক্ষা। মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ আকবার মিন ফিতনাতিল দাজ্জাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনার চাইতে বড় ফিতনা আদম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত আসবে। আজ তো মনে করো কমপক্ষে মুসলমান পরিচয় দিচ্ছ, এমনও হইতে পারে সেদিন তুমি দাজ্জালের হাতে পড়ে ঈমানটাই হারাই। এই অব্যাহত নামাজ না পড়া, এই অব্যাহত চরিত্রহীনতা, দিবারাত্রি নারী ছবি, অস্থির দৃশ্য, বেনামাজি জীবন, গান বাদ্য, নাটক, সিনেমা, ফুর্তি উল্লাস, ঘরতে ঘর টেলিভিশন, নাটক, সিনেমা, সবাই অভ্যস্ত। মা, চাচি, বোন, কন্যা, ভাবি, ছেলের বউ কেউ যদি পর্দা না করে মুসলমানের ঘরে, তো দাজ্জালের খপ্পর থেকে খোদার কসম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ঈমান হেফাজত করা খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। মামুলি ঈমান দিয়া শুধু নিজে জানেন আমি মুসলমান এটুকু পরিচয় দিয়ে দাজ্জালের হাত থেকে বাঁচা কঠিন, কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ আনজারতুকুমুল আ'ওয়ার দাজ্জাল, আমি নবী তোমাদেরকে কানা মিথ্যাবাদী দাজ্জালের ব্যাপারে সর্বোচ্চ ভয় দেখাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আজকের এই শেষ দিনে আমি সবার কাছে বলতেছি আপনারা আপনাদের জিম্মাদারি আদায় করেন, আপনাদের দায়িত্ব আদায় করেন। আপনারা মুসলমান, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বেনামাজি থাকতে দিয়েন না। আপনি যুদ্ধ করেন, আপনি লড়াই করেন, আপনি যেভাবে হোক আপনি সিদ্ধান্ত নেন। আমরা তো বলি প্রতিদিন, আজকের পৃথিবীর একটা জিনিস মনে রাখবেন, একজন ইমানদার আর বেঈমান, একজন ইমানদার আর বেঈমান, অথবা আরো যদি সংক্ষেপে বলি, আমাদের মাদ্রাসাগুলোতে যে কোরআন সুন্নাহর শিক্ষা আর অন্যান্যদের কাছে যে জেনারেল শিক্ষা, এর মৌলিক পার্থক্য কি? মৌলিক পার্থক্য হইল জেনারেল সমস্ত শিক্ষা জীবনকে সাজানোর জন্য, এই জীবনের আয়োজন, এই পৃথিবীর সমস্ত বস্তুবাদী শিক্ষার মূল টার্গেট জীবনকে সুন্দর করা, দুনিয়ার এই হায়াত জীবনটাকে আরো আনন্দদায়ক, আরো আরামদায়ক, আরো সহজ, আরো বেশি, আরো যন্ত্রপাতি, আরো মেকানিজম, মানে বেঁচে থাকার আয়োজনকে আরো আনন্দ মুখর করা, এই হলো বাকিদের টার্গেট। খোদার কসম কোরআন সুন্নাহর সমস্ত ইলমের টার্গেট
আখিরাতকে টার্গেট করা, আখিরাতকে সাজানো, মরণের পরের জীবনকে সুন্দর করা, এখানেই হচ্ছে তফাৎ। ওইখানে সব জীবনের আয়োজন, ওইখানে সব মরণের আয়োজন। খালি পার্থক্য না, মৌলিক পার্থক্য। এখানে জীবনকে সাজানো হচ্ছে, জীবনকে সুন্দর রঙিন স্বপ্ন দেখানো হচ্ছে, এখানে মুমিনকে আখিরাতের স্বপ্ন দেখানো হচ্ছে। এজন্য কোরআন কারীম আল্লাহ জায়গায় জায়গায় দুনিয়াকে তুচ্ছ করে তুলে ধরছে, আখিরাতকে উন্নত করে তুলে ধরছে। নবীজি জায়গায় জায়গায় দুনিয়াকে তুচ্ছ করে দিয়েছে, আখিরাতকে উন্নত করে তুলে ধরছে। এই ব্যবধান করলো কেন? বলে দুনিয়া আল্লাহর সৃষ্টি না? কথা বলেন না কেন? আরে বলেন না কার সৃষ্টি? আল্লাহ। তাই কোরআন সুন্নাহর মধ্যে দুনিয়াকে তুচ্ছ করা হলো কেন?